মিন্নি থেকে শুরু করে বর্ষার মতো হত্যাকারী, রিফাজ ফরাজি থেকে শুরু করে জুবাইদের মতো হত্যা, নয়নবন থেকে শুরু করে মাহিরের মতো হত্যাযোগ্য বা এ ধরনের বিলেন, এ ধরনের খলনায়ক তৈরির কারিগর কে বা কারা কারা রয়েছেন এর পিছনের মাস্টার মাইন্ড। একটি মেয়ে, শুধুমাত্র একটি খারাপ মেয়ে তিনটি জীবন নষ্ট করে দিয়েছে। একজন বাবার আকুতি তার সন্তানকে নিয়ে শুধুমাত্র একটি লাইনে বর্ণনা করা যায়, আমার সব আশা ভরসা শুধুমাত্র চুরির আঘাতে শেষ করে দিয়েছে। আজকে আমার জীবন মাকে আমি কি বুঝ দিব সেই চিন্তায় আমি অস্থির। আমাদের বর্তমান সমাজের এই অধঃপতনের বর্ণনা আপনি কিভাবে দিবেন? কোথাও একজন ভালো সৎ মা বাবা তাদের পরিবারের জন্য সবকিছু করছেন, তাদের সন্তানের জন্য সবকিছু করছেন, ঠিক তখনই তাদের পরিবারে একটি সন্তান তাদের জীবন ধ্বংস করে দেন। সেই সন্তান তাদের জীবনে বিলীন হয়ে আসেন, তাদের পরিবার ধ্বংস করে দেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি সেই সন্তানরা ভালো হন, অন্য ক্ষেত্রে আমরা দেখতে পারি সেই মা এবং বাবা তাদের সন্তানদের জীবন নষ্ট করে দেন শুধুমাত্র নিজের আরাম আয়েশের জন্য। ঠিক একইভাবে কোথাও সমাজ গড়া কারিগর শিক্ষকের হাতে ছাত্রীরা দর্শন হচ্ছেন, নতুবা আমরা দেখতে পারি ছাত্রীর হাতে শিক্ষক তার জীবন দিচ্ছেন। এই জন্য কে কার থেকে বেশি খারাপ হতে পারেন? সবাই খারাপ হওয়ার যুদ্ধে নেমে গেছেন। কে কার থেকে বেশি খারাপ কাজ করতে পারেন, এটি যেন একটি বড় ধরনের প্রতিযোগিতার মঞ্চ আমরা দেখতে পাচ্ছি। যার যার জায়গা থেকে, যার যার প্রফেশন থেকে, যার যার অস্তিত্ব থেকে সব ধরনের খারাপ কাজ করার চেষ্টা করছেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন আমি পূর্বের চেয়ে খারাপ। কেউ অর্থ লোভে, কেউ দেহের লোভে, কেউ সম্পত্তি লোভে, কেউ গাড়ির লোভে এ ধরনের খারাপ কাজে মত্ত হচ্ছে। এর শেষ কোথায়? কেনই বা হচ্ছে এ ধরনের খারাপ কাজ? একটি স্বাধীন বাংলাদেশ, একটি স্বাধীন রাষ্ট্র যখন একটি স্বাধীন স্বপ্নে বিভোর, ঠিক তখনই এ ধরনের কতিপয় কিছু শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী ধনী গরিব সবাই এ ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছেন। আর কত লাশ, আর কত জীবন, আর কত দেহ, আর কত সম্ভ্রম, আর কত নিরীহ মানুষের জীবন দিয়ে গেলে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা যায়, যেখানে থাকবে স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, যেখানে থাকবে ভালোবাসা কোনো নোংরামি নয়, যেখানে থাকবে সম্প্রীতি কোনো প্রতিহিংসা নয়। এই বিলাসিতা, এই নোংরামো, এই প্রতিহিংসা, এই গুণ এর দায় কি রাষ্ট্র এড়াতে পারবে? যখনই মিন্নির জন্ম হয়েছিল, যার জন্য দুটি জীবন নষ্ট হয়ে গিয়েছিল, তার পরবর্তী তাকে যখন আইনের আওতায় আনা হয়, রায় ঘোষণা করা হয়, কিন্তু রায় কার্যকর করা হয়নি। যার জন্য আরেকটি মিনির জন্ম হয়েছে, যার নাম বর্ষা, যার জন্য আরো দুটি জীবন প্রায় নষ্টের দ্বার প্রান্তে। রাষ্ট্রের সাথে পরিবার কি তাদের দায় এড়াতে পারবে, যারা কিনা তাদের সন্তানদেরকে পারিবারিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দিতে না পারার জন্য, তারা ব্যর্থ হওয়ার জন্য তাদের সন্তান আজকে এ ধরনের অপরাধে প্রতিনিয়তই জড়িত হচ্ছেন। আমরা এ ধরনের খুন খারাপি এই সকল সন্তানদেরকে দেখতে পাচ্ছি। একবার কল্পনা করুন, শুধুমাত্র 18 বছরের একটি মেয়ে কিভাবে পারে এ ধরনের কথা বলতে, যে তোমাকে না মেরে ফেললে, তোমাকে না মেরে ফেললে আমি অন্যের হতে পারবো না, যার জন্য তিনি একটি জীবন কেড়ে নিয়েছেন। বর্ষা বলছে তুমি না শুনলে আমি মায়ের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আপনি যে বা যারা এ ধরনের হত্যাকাণ্ডে প্রতিনিয়তই জড়িত হচ্ছেন বা এ ধরনের কথায়, এসব মেয়েদের কথায় এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, সেই সকল মিন্নি এবং সেই সকল বর্ষার জন্য সেই সকল নয়নবন বা মাহিরা যে ধরনের কাজ করে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে মেয়েটির কথা মতো একজনকে হত্যা করলেন, যেই মেয়েটি কোনো এক সময় সেই ছেলেটিকে ভালোবাসতো, আজ তোমার জন্য তাকে হত্যা করতে চাইছে, কাল অন্য একটি ছেলের জন্য আপনাকে যে হত্যা করবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আজ আপনি অতি লোভে হোক, অতি ভালোবাসায় অন্ধ হয়ে হোক, যে ধরনের কাজ করছেন তার জন্য আপনি নিজেকে কখনো কি দায়মুক্ত করতে পারবেন? এই মেয়েটি যাকে ভালোবাসে আপনি এই ধরনের কাজ করছেন, তিনি কিনা আপনাকে ভালোবাসেন, যার জন্য অন্য একটি জীবন নিতে কোনো দ্বিধাবোধ করছেন না। কাল যখন সেই মেয়েটির রুচি বদল হবে, তখন যখন আপনাকে আর ভালো লাগবে না, তখন আপনাকে যদি পরিবর্তন করতে চায়, তখন তার নতুন ব্যক্তিকে দিয়ে যদি আপনাকে হত্যা করতে চায়, তখন আপনি কি করবেন? তখন আপনার কাছে কি মনে হবে না আপনি যে ধরনের সিদ্ধান্ত অতীতে নিয়েছেন তা সম্পূর্ণ ভুল ছিল, যার জন্য একটি জীবন চলে গেছে, যার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না? আপনি কি ধরনের মুখা হলে একটি মেয়ের কথায় এ ধরনের কাজ করতে পারেন? আবারও সেই জালালউদ্দিন রুমির সেই কথাটি মনে পড়ে, তাকে যখন একজন জিজ্ঞেস করেছিলেন বিষ কি, তিনি উত্তরে বলেছিলেন প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই বিষ। এটি হতে পারে অর্থ সম্পদ, টাকা, বা আপনার পরিবার, বা আপনার আত্মীয় স্বজন, যে বা যারাই হোক না কেন, আপনার প্রয়োজনের চেয়ে যদি অতিরিক্ত হয়ে যায় সেটি তখন বিষে পরিণত হয়। আর তা আমাদের বাংলাদেশের উঠতি বয়সী যুবক যুবতীর কাছে আমরা পরিলক্ষিত করতে পারি। আমাদের বর্তমান সমাজের উঠতি বয়সী যুবক যুবতী তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রয়োজন যা রয়েছে তা প্রায় দুগুণের চেয়ে বেশি দিচ্ছে আমাদের পরিবারগুলো, যার জন্য সকল সন্তানেরা যখনই কোনো কিছু চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন তাদের কাছে মনে হয় আমি যা পেয়েছি তার চেয়ে বেশি কিছু ডিজার্ভ করি, যার জন্য তারা সবসময় উচ্চ আকাঙ্ক্ষার মধ্যে থাকেন। একবার কল্পনা করুন 2000 সালের দিকে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের বাল্যকাল কিভাবে গিয়েছে, তারা কিভাবে জীবন কাটিয়েছেন, তাদের পরিবার তাদেরকে কতটুকু তাদের প্রয়োজন বোধ পূরণ করেছেন। আমরা যখন বড় হয়েছিলাম তখন আমাদের কাছে সবকিছু সীমিত ছিল, আমাদের কাছে সবকিছুর পরিমাণ অনেক সীমিত ছিল, যার জন্য আমরা কিভাবে পরিবারের মধ্যে বেঁচে থাকতে হতো আমরা প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখনই পরিবারে কোনো কিছুর ঘাটতি হয়েছে তা বোঝার চেষ্টা করেছি। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা যখন আমাদের অবস্থার চেয়ে বড় হতো, আমরা সেই সব আকাঙ্ক্ষা বা চাহিদা থেকে মুখ ফিরিয়ে নিতাম, পরিবার থেকে নয়। আর বর্তমান সময়ের সন্তানেরা, বর্তমান সময়ের যুবক যুবতীরা যখনই মা এবং বাবার কাছে কোনো কিছু চান, যদি সেখান থেকে নাবাচক উত্তর আসে, তখনই আমরা বিভিন্ন চিত্র দেখতে পারি যা শুভনীয় নয়। সুতরাং বর্তমান বাংলাদেশে এ ধরনের ঘটনার জন্য কি শুধুমাত্র সেই সব সন্তানেরা দায়ী? এইসব মা এবং বাবারা যারা তাদের সন্তানদেরকে বিলাসিতায় বড় করেছেন, তারা কি সেই দায় এড়াতে পারবেন?
দেখুন, সাধ্য থাকা সত্ত্বেও অনেক সময় আপনার সন্তানদেরকে না বলতে হয়। তারা তাদের অবস্থান বুঝতে হবে, তারা তাদের বাধাকে বুঝতে হবে। তারা তাদের জীবনকে বিলাসিতার মধ্যে মানিয়ে নিয়েছেন, যখনই আপনি তাদেরকে না বলবেন তখন তাদের কাছে এটি অস্বাভাবিক মনে হবে। এই সকল সন্তানেরা, এই সকল যুবক যুবতীরা, এই সকল শিক্ষার্থীরা, তারা তাদের পরিবার থেকে যখন এভাবে তাদের চাহিদা পূরণ করা হয়, যখনই তারা বাইরের পরিবেশে আসেন, যখন দেখেন আমি যাই চাচ্ছি তাই পাচ্ছি আমার পরিবারের মধ্যে, তাহলে আমি বাইরে কিসের জন্য পাবো না। যখনই তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছু পান না, তখনই তারা এ ধরনের অবস্থা নেন, এ ধরনের অপরাধে লিপ্ত হন। সন্তানদেরকে মানুষ করতে হলে সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে। ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে। যখন চাইবে তখন তা দিবেন না। সুতরাং এ ধরনের অপরাধের পিছনে, এ ধরনের অপরাধ গড়ে তোলার পিছনে শুধুমাত্র অপরাধী দায়ী নয়, আমাদের দেশের রাষ্ট্র দায়ী, আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী, আমাদের আইন বিভাগ দায়ী, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন বিভাগ দায়ী, সেই সাথে সেই সকল পরিবার দায়ী যারা তাদের সন্তানদেরকে এভাবে উগ্র জীবনযাপন দিয়ে বড় করছেন। তাদের এই বিলাসিতাপূর্ণ জীবনদানের জন্য এই সন্তান তাদের জন্য একসময় কাল হয়ে দাঁড়ায়, আর যা আমরা বর্তমান বাংলাদেশে বিভিন্ন সময় দেখতে পারি। আমাদের সমাজের ধনী দুলালিয়া নষ্ট হচ্ছেন অতিমাত্রা বিলাসিতায়, আর গরিবরা নষ্ট হচ্ছেন মাদক নেশা এবং জুয়ার মাধ্যমে। আর এই জন্য বড় ভূমিকা পাচ্ছেন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা। এর জন্য আমাদের পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন হতে হবে পরিবার থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে। যদিও পরিবর্তন অতি দ্রুত না করা যায়, তাহলে আগামীর যে প্রজন্ম আমরা পেতে যাচ্ছি সেটি হবে মনুষ্যত্বহীন, ব্যক্তিত্বহীন একটি প্রজন্ম, যার জন্য আমাদেরকেই ভুগতে হবে এবং দিন শেষে আমরা এর দায় এড়াতে পারবো না। এর জন্য দায় নিতে হবে আমাদেরকেই। সুতরাং এখনই পরিবর্তন প্রয়োজন। সুতরাং বন্ধুরা, আসুন আপনি আপনার পরিবার থেকে এ পরিবর্তন শুরু করুন। আপনার পরিবারে যখন এ ধরনের পরিবর্তন আসবে, আপনার সমাজে পরিবর্তন আসবে, আর একটি সমাজে যখন পরিবর্তন আসবে, তখন একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। এতে অবশ্যই সময় লাগবে, কিন্তু পরিবর্তন যখন আপনি দেখবেন, যখন আপনি ফলাফল দেখবেন, তখন আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করবেন।